নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আজকের ভিডিওর ইন্ট্রোডাকশনে আমি শুরু করলাম এই বাচ্চা ছোট্ট মেয়েটার নিষ্পাপ হাসি দিয়ে, যে যার পরম শিল্পসত্তা দিয়ে আমার মাথায় তিলক করে দিচ্ছে। আমি মনে করি এও একজন মহান শিল্পী, যে যার শিল্পের এই গুণটা দিয়ে তার একটা বড় পরিবার চালায়। আপনাদের আমার এই 5 মিনিট 25 সেকেন্ডের ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর মানুষের মধ্যে মানুষের ভেদাভেদটা দূর করে সকলকে ভালো রেখেছেন। যেখানে আজকে যাচ্ছি সেখানে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। আপনারা অনেকেই জানেন না, দক্ষিণ কলকাতায় কাজের সূত্রে অনেক বছর থাকা সত্ত্বেও উত্তর কলকাতায় ছোটবেলাটা কেটেছে। স্কটিশ চার্চ কলেজে পড়তাম, সেটাও উত্তর কলকাতা। প্রতি সোমবার বন্ধুরা মিলে সেখানে যেতাম, আরও অনেক ভক্তরা আসতো, সবাই মিলে দর্শন করতাম। আপনারা সকলেই জানেন শ্রাবণ মাস পড়ে গেছে, তাই আমার রেগুলারের রুটিন অনুযায়ী একজন র্যাপিডো ভাইকে ঠিক করেছি, যে আমাকে মাঝে মাঝে কলকাতার বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আর দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় যাওয়ার এই বড় জার্নিটা, এইটা সাধারণ নিজস্ব গাড়িতে সম্ভব হয় না। ছোট ছোট গলির ভেতর দিয়ে যেতে হয়। আর সেই দিন গেছিলাম কোথায়? এবার দেখে বুঝতে পারছেন, কলকাতার কাশী, মানে উত্তর কলকাতার বাগবাজারের ঘাট, যেখানে নিমতলা শ্মশান আছে। জায়গাটা কোথায় বলুন তো? ভূতনাথ মন্দির। গিয়েই দেখি বিশাল উৎসব পড়ে গেছে। কোথাও কোথাও খাবারের স্টল। না, আমি এখনও এই খাবারটা খাইনি, মানে সেই দিন খাইনি। প্রথমে ভেবেছিলাম ঠাকুরের পুজো দেব, শিব মহাবাবুর। শিব মহাবাবু মানে বুঝতেই পাচ্ছেন, ভূতনাথজি, আমাদের পরম প্রিয় শিব। বলতে বলতেই শিবের দর্শন পেয়ে গেলাম। তাকে একটা প্রণাম ঠুকে একটা ছোট্ট ভাঁড়ে জল নিয়ে তার উপরে শিবের মহাপ্রিয় পদ্মফুল। আমার র্যাপিডো ভাইটা বলেছিল ও এখানে অনেকবার এসছে। বাইরে বিভিন্ন রকম লাড্ডু, প্যাড়া, তেল, সিঁদুর এসব বিক্রি হলো, ভেতরে নাকি কিছুই দিতে দেয় না। তাই আমাকে ও বলল, তুমি একটু জলই বরং নিয়ে যাও। ও বাইরে ওয়েট করলো, আর আমি জল নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। দেখতে দেখতে মন্দিরের দ্বারগোড়ায় এলাম, আর শুরু হলো শিবের জয়ধ্বনি। আমিও জয়ধ্বনিতে গলায় গলা মেলালাম। দেখতে দেখতে দেখি একদিকে পর্দা খুলে কিছু কিছু লোক অন্য লাইন দিয়ে পাস করছে। বুঝতে আর আমার দেরি হলো না যে এটা বেশি পয়সার ভিআইপি লাইন। এই ভিআইপি লাইনে টিকিট কেটে দর্শন করলে নাকি ভগবান স্বয়ং এসে আশীর্বাদ করেন। আপনারা কি এটা মানেন? আমি তো এই ভিআইপি লাইনের ব্যাপারটাই মেনে নিতে পারি না মন থেকে। যেখানে আমরা সবাই মানুষ, সবার গায়ে আমাদের লাল রক্ত বয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা আলাদা লাইন হতেই পারে, যেখানে অসুস্থ কিংবা বয়স্ক মানুষরা আলাদা করে দর্শন পাবে। আমার তো মনে হয় ভিআইপি লাইনে পয়সা না নিয়ে বরং মন্দির কর্তৃপক্ষগুলো যদি এরম ব্যবস্থা করত, তাহলে স্বয়ং ভগবান নিজে এসে কর্তৃপক্ষদের আশীর্বাদ দিত, তাই না? আপনারা যদি আমার এই মতে সায় দেন, তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। আমার মনে হয় আমাদের ভারতের সনাতনী মন্দিরগুলো থেকে এই নিয়মটা উঠে যাক, হোক না। আমরা সবাই মানুষরা হাতে হাত ধরে জয়ধ্বনি করতে করতে একসাথে ভগবানের দর্শন করি। আমার জল ঢালা কমপ্লিট, তবে মাথায় নয় মহাদেবের, একটা নর্দমায়। ওই নর্দমার জল নাকি মহাদেবের মাথা স্পর্শ করবে। ওই যে আমি ভিআইপি টিকিট কাটিনি, যে সেই জন্য তো মাথায় জল দিতে পারলাম না। মন্দিরে যেতে যেতে অনেকগুলো কথা আমার মাথার এদিক ওদিক থেকে নাড়া দিতে আরম্ভ করলো। কত ভুল, কত ঠিক। আমি ঠিক কি ভুল আমি বলতে পারবো না, তবে আমি সম্পূর্ণ ভুলও নই। মন্দিরের বাইরে এসে এই যুগল মূর্তি চোখে পড়ল। প্রকৃতি ও পুরুষ, মহাদেব পার্বতী, তার কোলে সন্তান।
আমরা তো সবাই প্রকৃতি ও পুরুষের সন্তান, তাই না? তাহলে এই ভেদাভেদ কেন? দিনের শেষে আমার সবচেয়ে বেশি বড় পাওনাটা ছিল এই নিষ্পাপ বাচ্চা মেয়েটার মুখের হাসি। তার সারা দিনের পরিশ্রমে তার পরিবার চলে। প্রথমে ভেবেছিলাম 10 টাকার বিনিময়ে ওকে আর একটু টাকা দিয়ে আসলে ভালো হতো, কিন্তু যদি ওর শিল্প সত্তায় আঘাত লাগে, আপনারা কি বলেন?